আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনারাও যে যেখানে আছেন নিশ্চয়ই ভালো আছেন। চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে। এই যে দেখাইছিলাম আগের দিন রাত্রে আমি বুড়ি কুটাকাটা করে রাখছিলাম, দেখুন পরের দিন সকাল হতে হতে বড় পেটে গেছে। কারণ যে করে ওকে আমার ছাড়াতেই হবে, যেহেতু আমি বাঙালি, তা যে করে হোক টেনে হেঁচড়ে বারোই কেটে যেভাবে হোক ঠিকই ছাড়াই নেবো। দেখেন ছাড়িয়ে নিয়েছি, কারণ রান্না যখন করতে হবে না, ওর আশায় বসে থাকলে আমার হবে না যে ও কখন পানির থেকে ছাড়বে, আমাকেই ছাড়িয়ে নিতে হলো। নিয়েছিও তাই। এই যে বুড়িগুলো দেখছেন কি সুন্দর চকচক করছে। আসলে বাড়ি পরিষ্কার করলে, বুড়ি গরম পানি দিয়ে পরিষ্কার করলে একটু পুরু থাকে, কিন্তু বাজারে পরিষ্কার করে ওরা যারা, এক টান দিয়ে উপরের পর্দাটা উঠেই ফেলে। উঠাই ফেলানোর ফলে বুড়িটা কিন্তু পাতলা হয়ে যায়, অনেক পাতলা হয়ে যায়। হয়ে গেলে ওই স্বাদটা আর পাওয়া যায় না কেন জানি। বাড়ির পরিষ্কার করা আর বাজারে পরিষ্কার করা বুড়ির মধ্যে আমার কাছে অনেক ডিফারেন্স লাগে। আপনাদের কি এমন লাগে বলবেন, কিন্তু কমেন্ট করে জানাবেন কিন্তু। আর আমার ভিডিও যদি কোথাও একটুও ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে আপনারা ভুলবেন না। এই যে বুড়িগুলো আমি এক এক করে দেখলাম কিছু চর্বিও আছে, তাও পানি থেকে উঠে নিলাম। মানে বাঙালি জাতটাই অন্যরকম, তাই না? শেষ পাতে যখন থাকে না তখন হাত দিয়েও চাটে, এরকম একটা অবস্থা। যাই হোক, কড়াইতে এবার গরম তেল দিয়ে দিলাম। তেলের ভিতরে এই যে 2টা দারচিনি দিয়ে দিলাম, আর তারপরে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, শুকনো ঝাল বাটা দিয়ে দিলাম। জিরা বাটাও ছিল। তেল দেওয়ার সময় অত গরম ছিল না, কিন্তু যখন এই পেঁয়াজ ঝাল এই মশলা বাটা দিয়েছি তখন এদিকে অনেক গরম। হলুদটা যদি আগে দিয়ে নিতাম তাহলে কিন্তু আমার আর তেল ছিটকানোটা খেতে হতো না। কিন্তু দুঃখের বিষয়, কি আর বলবো, মাথায় টিপস থেকেও আসলে আমার মনে ছিল না, যে কারণে এই তেল ছিটকানিটা আমাকে খেতে হলো। যাই হোক, মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। মশলাটা ভালো করে কষিয়ে আমি কিন্তু আজকে নারকেলের দুধ দিয়ে ভুড়িটা রান্না করব। এরকম করে কে কে খান কমেন্ট করে জানাবেন কিন্তু। নারকেলের দুধ দিয়ে ভুড়ি রান্না করলে যে এত স্বাদ লাগে, ওটা অন্যরকম স্বাদ। শুধু ঝাল দিয়ে রান্না করলে একরকম লাগে, আর নারকেলের দুধ দিয়ে রান্না করলে আর এক রকম লাগে। আপনারা বাসায় একটু কষ্ট করে ট্রাই করে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে কতটা আলাদা স্বাদ হয়। মানে অন্য লেভেলের একটা, এত টেস্ট না যে খাইনি তারা বোঝানো যাবে না আসলে। যাই নারকেলের দুধ এই উতলানোর পরে আমি বুড়িগুলো দিয়ে দিলাম। তারপরে এই যে কষানোর সময় আমি ভাবছিলাম যে সবটুকুই ভিডিও করব, কিন্তু দুঃখের বিষয় কষানোর সময় ক্যামেরার ভিডিওর অন বাটনে চাপতে আমি ভুলে গিয়েছিলাম, যে কারণে আর ভিডিওটা ক্যাপচার করা হয়নি। রান্না যখন শেষ তখন দেখি যে ভিডিও আর অন করা হয়নি। যাই হোক, তাই আমার রান্না শেষ পর্যায়ে অন করলাম। তারপরে চলে গেলাম, এই যে আমার কিছু হিজাবের কাপড় এবং একটা জামার কাপড় দরকার ছিল, তাই এই ভাইয়ের দোকানে চলে গেলাম। এই যে এর ভিতরে আমি আসলে কনফিউশনই ছিলাম যে কোনটা ছেড়ে কোনটা নেব। তারপরে যে লাল কালারের জামার পিস নিলাম আর 2টা হিজাবের কাপড় নিলাম, যে বাসায় এদিকে সেদিকে একটু নিয়ে বেরোতে গেলে তখন এই কটনের এগুলো খুবই কমফোর্টেবল হয়। সেজন্য আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।